রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এফবি জয় মা কালী ট্রলারকে ঘিরে শোকের আবহ আরও ঘনীভূত হলো। মঙ্গলবার সকালে ট্রলারের ভিতরে ফের তল্লাশি চালিয়ে আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করল পুলিশ। এই নিয়ে ট্রলার থেকে মোট 10 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও 5 জনের কোনো সন্ধান মেলেনি। তাদের খোঁজে পুলিশ, উপকূলরক্ষী বাহিনী এবং প্রশাসনের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিন উদ্ধার হওয়া মৎস্যজীবীর দেহ প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহটি পরিচয় নিশ্চিতকরণ এবং সংরক্ষণের জন্য কলকাতার কাটাপুকুর মর্গে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত 2রা জুলাই দীঘার শঙ্করপুর মৎস্য বন্দর থেকে এফবি জয় মা কালী নামে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। ট্রলারটিতে মোট 15 জন মৎস্যজীবী ছিলেন। প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবে যোগাযোগ থাকলেও 5ই জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিষয়টি স্থানীয় মৎস্যজীবী সংগঠন, পুলিশ প্রশাসন ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়। নিখোঁজ ট্রলারটির সন্ধানে টানা কয়েকদিন ধরে সমুদ্রে ব্যাপক তল্লাশি চালানো হয়। অবশেষে রবিবার রক্তেশ্বরী চরের কাছে ট্রলারটিকে আংশিক ডুবন্ত অবস্থায় শনাক্ত করা হয়। পরে সেটিকে উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। ট্রলারের ভিতরে তল্লাশি চালিয়ে প্রথম দফায় 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে আবারও তল্লাশি চালানোর সময় ট্রলারের একটি অংশ থেকে আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। এখনও নিখোঁজ রয়েছেন 5 জন মৎস্যজীবী। তাদের সন্ধানে সমুদ্র সংলগ্ন এলাকায় জোর কদমে তল্লাশি চলছে। প্রতিটি মুহূর্তে উদ্বেগে দিন কাটাচ্ছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। প্রিয়জনদের ফেরার আশায় এখনও অপেক্ষা করছেন তারা। যদিও সময় যত গড়াচ্ছে ততই সেই আশার আলো ক্ষীণ হয়ে আসছে। ট্রলারটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পাশাপাশি নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে উদ্ধারকারী দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উপকূলের মৎস্যজীবী মহলে। কাকদ্বীপ থেকে প্রান্তিক, বাংলা নিউজ টিম।